আসসালামু আলাইকুম গাইজ। আজকে তৈরি করব বাসায় সবজি রোল। শীত চলে এসেছে, পাতাকপি অ্যাভেলেবেল পাওয়া যায়। পাতাকপি নিয়ে নিয়েছি বা কাঁচা পাতাকপি কুচিয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু গাজর। বাচ্চারা এমনি সবজি খেতে চায় না, রোল বানিয়ে দিলে ভালো খায়। তার সাথে লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি, টমেটো কুচি। তেল গরম করে ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন দেখব একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখন একটু গুঁড়া মশলা লাগবে, অল্প একটু ঝালের গুঁড়ি, হলুদের গুঁড়ি, স্বাদ মতো লবণ আর একটু এলাচ। সবগুলো একসাথে ভালো করে ভেজে নিয়েছি। এবার সব সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানি শুকিয়ে নেব, যাতে একদম ভাজা ভাজা হয়, কারণ রোলের ভিতরে পানি থাকলে হবে না। এবার রোলের পুর বানিয়ে নিচ্ছি। পাতলা করে আমরা ময়দা গুলে নিয়েছিলাম, তা পাতলা করে একেবারে ডো করে নিলাম। এবার তার ভিতরে পুর করে নিচ্ছি ভাজিগুলো সব, আর ওই পাতলা গোলা দিয়েই চারিপাশ মুড়ে দেব। ভালো করে চারিপাশে পাতলা গোলা মেখে নিয়েছি। এবার পুরগুলো যাতে বের হয়ে না যায় এজন্য রোল করছি। প্রথমে এক ভাঁজ দিয়ে পাশেরগুলো একটা করে ভাঁজ দিয়ে দিতে হবে, যাতে ভাজিগুলো বের হয়ে না আসে রোলের। তাহলে তেলের ভিতরে সবগুলো ভাজি বের হয়ে গেলে তেল নষ্ট হয়ে যাবে। এরপরে দুটো ভাঁজ দিয়ে দেওয়ার পরে একটু কাঁচা গোলা দিয়ে দেব, যাতে আমি যখন উল্টাবো এটা খুলে না আসে। দেখুন রোল করা হয়ে গিয়েছে। এরকম করে যে কটা আপনি বানাতে চান বানিয়ে নিতে পারেন, না লাগলে ডিপ ফ্রিজে রেখে পরেও খাওয়া যাবে। এবার তেল গরম হয়ে গেলে একটা একটা করে দিয়ে দিতে হবে রোল তেলের ভিতরে। এবার মচমচে করে ভেজে উঠাতে হবে। ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছিলাম, যাতে খাওয়ার সময় মুচমুচ করে। দেখুন অনেক সুন্দর হয়েছে। বাসায় যারা খেয়েছে তারা সবাই বলেছে অনেক সুন্দর হয়েছে। তো আপনারাও বাসায় ট্রাই করবেন বাচ্চাদের জন্য। বাচ্চারা এই সমস্ত জিনিস অনেক ভালো খায়। তো আল্লাহ হাফেজ।